মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন কি আরও ভয়ঙ্কর রূপ নিতে যাচ্ছে? ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামিরের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি। গাজার যুদ্ধ চলছেই, কিন্তু এর বাইরেও ইসরায়েলের টার্গেট বিস্তৃত। প্রশ্ন আসে, কেন ইরান ইসরায়েলের মূল টার্গেট এবং সামনে কি অপেক্ষা করছে বিশ্ব রাজনীতিতে? সম্প্রতি ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির জানিয়েছেন, ইরান ও তার মিত্রদের এখনও লক্ষ্যবস্তু হিসেবেই দেখা হচ্ছে। তিনি জানিয়েছেন, গাজায় যুদ্ধ শেষ হয়নি, বরং সামনে আরও বড় অপারেশনের প্রস্তুতি নিতে হবে। জামিরের মন্তব্য এসেছে সামরিক মূল্যায়নের বৈঠকে। তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন বৃহৎ ও ব্যাপক অভিযানের প্রস্তুতি নিতে, সিরিয়া ও হিজবুল্লাহকে কৌশলগত সামর্থ্য অর্জন করতে না দেওয়ার জন্য অব্যাহত হামলা চালাতে এবং একই সঙ্গে ওয়েস্ট ব্যাংকেও সক্রিয় থাকার কথা জানিয়েছেন তিনি। এখন প্রশ্ন হলো, এত বড় হুঁশিয়ারি কেন? কারণ ইসরায়েলের কাছে ইরান শুধু একটি দেশ নয়, বরং রেজিস্ট্যান্স অ্যাক্সিস এর কেন্দ্র। হামাস, হিজবুল্লাহ, সিরিয়ার মিলিশিয়া সবই ইরানের প্রভাব বলয়ে। এখন বড় প্রশ্ন, ইসরায়েল কি গাজা যুদ্ধ শেষ করে সরাসরি ইরানের দিকে যাবে, নাকি চলমান হামলাগুলোই পরিণত হবে পূর্ণাঙ্গ যুদ্ধে? এসব প্রশ্ন ঘুরপাক খাওয়ার মাঝেই ইসরায়েলি সেনাপ্রধানের এই বার্তা, যুদ্ধ শেষ হয়নি, ইরান লক্ষ্যবস্তু, বড় অপারেশনের প্রস্তুতি এবং সিরিয়া লেবাননে স্ট্রাইক চলবে, এমন হুঁশিয়ারিতে আবারও তোলপাড় বিশ্ব। কিন্তু ইসরায়েল যখন গাজায় হামাসকে দমন করতে ব্যস্ত, তখনই ইরান কি প্রতিশোধের পরিকল্পনা করছে? বিশ্লেষকরা বলছেন, ইরানের হাতে আছে এখন উচ্চ মাত্রার ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং প্রক্সি বাহিনী। ইসরায়েলের জন্য এটি এক বহুমুখী যুদ্ধের আশঙ্কা তৈরি করছে। গাজা যুদ্ধের ভয়াবহ মূল্য ভুলে গেলে চলবে না। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে 59,100 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগ নারী ও শিশু। ইসরায়েলি সেনাপ্রধান স্বীকার করেছেন, এটি সেনাবাহিনীর ইতিহাসের অন্যতম জটিল ও কঠিন যুদ্ধ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সবশেষ প্রশ্ন একটাই, ইসরায়েল কি সত্যি ইরানের দিকে যাচ্ছে, নাকি এটি কেবল হুমকি দিয়ে মধ্যপ্রাচ্যের সমীকরণে চাপ তৈরির কৌশল? একটি বিষয় স্পষ্ট, এই আগুন শুধু গাজা নয়, গোটা অঞ্চলকেই গ্রাস করতে পারে। ইরান ইসরায়েল সংঘাত যদি নতুন মাত্রা পায়, তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং কূটনীতিতেও পড়বে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।